রবিবার রাজ্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তার আগে একই দিনে 3 ধরনের ভাতা নিয়ে বেনজির তৎপরতা দেখা যায় নবান্নে। পরপর বড় ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারের মধ্যেই বেকার ভাতার টাকা 54 লক্ষ যুবক যুবতীর অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার লক্ষ্য রেখেছিল নবান্ন। একদিকে সেই তোড়জোড় চলছিলই। বিকেল 3টে নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎই সবাইকে চমকে দিয়ে পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা 500 টাকা করে বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেন। তার পরপরই তিনি 25% বকেয়া মহার্ঘ ভাতা মার্চ মাসের মধ্যেই মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। ভোট ঘোষণার আগের মুহূর্তেই মমতার এই একের পর এক ঘোষণায় রাজ্য রাজনীতিতে কার্যত আলোড়ন পড়ে যায়। দফায় দফায় এই ঘোষণায় তোপ দাগতে শুরু করে বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণাকে প্রতারণা হিসেবে দেখে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাফ বলছেন, কেউ কিছু পাবে না, পুরোটাই মুখ্যমন্ত্রীর টুইট হিসেবে থেকে যাবে। ভাতা দিয়ে ঘোষণাকে এভাবেই বিধেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টাকা তো পাবেন না। নিয়ম পরিষ্কার হচ্ছে, অ্যামাউন্ট অফ বেনিফিট, নাম্বার অফ বেনিফিশিয়ারিজ গতকাল বিকেল 4টের পরে বাড়ে না। অতএব এটা ডেলিভারি হবে না, এটা কেবলমাত্র মমতা ব্যানার্জির টুইট হয়ে রয়ে যাবে এবং তিনি একটা প্রতারণা করেছেন সকলের সঙ্গে। না না, পাওয়ার কোনো প্রশ্নই নেই, পাওয়ার কোনো প্রশ্নই নেই যদি না সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে বলে। যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে, সুপ্রিম কোর্ট যদি বলে সেটা এক্সেপশন হতে পারে। ডিএ ঘোষণাকে ভোটের মুখে রাজনৈতিক চমক বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমরা মানুষের সামনে যা বলেছি, সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশনের হিসাবে ডিএ পাওয়ার জন্য যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। একইভাবে এই ভাতা নিয়ে আরো বড় প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট যে তহবিল রাখা আছে সেটা ডিস্ট্রিবিউশন শুরু। অন্নপূর্ণা লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে দিয়ে 3000 টাকা করে প্রতি মাসে আমাদের দেওয়ার যে কমিটমেন্ট সেটা থাকবে। পশ্চিমবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ যারা পরিস্থিতির বাধ্যবাধকতায় আজকে গিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে গেছেন, অন্তত তারা আগামী 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। যদিও পাল্টা উত্তর দিতে ছাড়েনি শাসক শিবিরও। তৃণমূল টেনে এনেছে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ। শুভেন্দু অধিকারী বলছেন এটা চোখ আজব কথা ভেবেই রেখেছিলেন, আজকে উনি ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকারের এত টাকা বাকি। বাংলাকে তার বকেয়া দেয় না কেন্দ্রীয় সরকার। 1,96,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। 100 দিনের টাকা দেয়, জল জীবন মিশনের টাকা দেয়, আবাসের টাকা দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষায় গরিব মানুষ, সাধারণ মানুষকে সুরক্ষিত রেখে তারপর তার সাধ্যমতো যতটা পেরেছেন তিনি দিয়েছেন। তাতে ওদের তো অসুবিধাটা কোথায় হচ্ছে? তো মানুষ পেয়েছেন, তো তাহলে আপনাদের ব্যথাটা কোথায়? না পেলে ব্যথা, পেলে ব্যথা। আসলে বাংলা সহ প্রায় সব রাজ্যেই এখন ভোটের উপর ভাতার প্রভাব বড় হয়ে উঠেছে। সদ্য বিহার নির্বাচনে দেখা গিয়েছে ক্ষমতাসীন এনডিএ ভোটের আগে 1,20,00,000 মহিলাকে রাতারাতি 10,000 টাকা করে ভাতা দিয়েছেন। বিহার ভোটে বিজেপি ও সংযুক্ত জনতা সুইপ করার নেপথ্যে সেটাই বড় কারণ ছিল নিঃসন্দেহে। এদিকে বিহার ও বাংলা লাগোয়া, তাহলে ভোটের রসায়ন ও দর্শন যে এক তা নয়, কিন্তু একেবারেই যে আলাদা তা মনে করার কারণ নেই। রবিবাসরীয় দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একদিনে 3 ভাতার তৎপরতা দেখিয়েছেন, তার মধ্যে খেলা ঘোরানোর চেষ্টাই নজরে পড়েছে অনেকের। বাংলায় একটানা 15 বছর ধরে চলছে তার সরকার, ফলে রাজ্য সরকারের বিরুদ্ধে বিপুল প্রতিষ্ঠান বিরোধিতা থাকা স্বাভাবিক। বোঝা যাচ্ছে যে এই ভোটে ভাতার উপভোক্তাদের উপর বড় রকমের ভরসা করছে তৃণমূল। সব মিলিয়ে সরকার তথা শাসক দলের লক্ষ্য পরিষ্কার, রাজ্যের মোট ভোটারের অন্তত 50%কে ভাতা বা উপভোক্তাদের তালিকায় নিয়ে আসা। এর মধ্যে যদি 70% শাসক দলের অনুকূলে ভোট দেয়, তাহলেই ফের কেল্লাফতে হতে পারে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।